السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও কোরআন বুঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরা গাশিয়ার 17তম আয়াত থেকে পড়বো ইনশাআল্লাহ। আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আফালা ইয়ানজুরুনা, আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না? প্রশ্ন হারফুল ইস্তিফহাম। লা ইয়ানজুরুনা, তারা কি দেখে না? ইলাল ইবিলি, উটের দিকে। কাইফা খুলিকাত, যে এই উটকে কিভাবে সৃজন করা হয়েছে, কিভাবে সৃষ্টি করা হয়েছে, উটটিকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, এটা কি তারা দেখে না? এ হচ্ছে আয়াতের অর্থ। এবং এখান থেকে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন উটের দিকে দেখতে বলেছেন, তাই না? এবং এটা একদম এটার প্রাইমারি লেভেলে যারা ছিল, যারা এর শ্রোতা ছিল, তারা ছিল আরব জাতি, তারা কোরআন বুঝতো, তাই না? তারপরে এখানে আল্লাহ তাআলা তাদেরকে দেখার জন্য বলতেছেন। তারা তো এই উট তো তাদের সামনেই ছিল, এরকম না যে উট চাইনাতে ছিল বা পাকিস্তানে ছিল, এরকম যে ওই সৌদি আরব থেকে এসে এখানে দেখতে হবে, বিষয়টা এরকম না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন কেন করলেন যে তারা কি উটের দিকে দেখে না, যে উটকে কিভাবে সৃষ্টি করা হইলো? এর অর্থ হচ্ছে এই উটকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আজব ভাবে সৃষ্টি করেছেন। এটা আপনারা অনেকেই জানেন যে উটের মাঝে এই যে আরব জাতি যারা ছিল, তারা উট দিয়ে সবকিছু, উটের গোশত খেত, দুধ খেত, এবং এই উটের উপর বোঝা দিয়ে তারা সেই মরুভূমির অনেক দূর দূরান্তে তারা সফর করত। এবং এই যে উট, উট দীর্ঘ সময়, দীর্ঘ সময় উট একদম পানি না খেয়ে, কোনো কিছু না খেয়ে উট চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ভিতর এমন একটা বিষয় রেখে দিয়েছেন যে উট নিজের মাঝে প্রায় প্রচুর পরিমাণ পানি তার নিজের মাঝে রেখে দিতে পারে। এবং যখন এই পানি খাওয়ার প্রয়োজন হয়, তখন সে উট এই পানি নিজেই খেতে পারে। এবং এমনও অনেক ঘটনা রয়েছে যে সাহাবায়ে কেরাম পানির তৃষ্ণায় অনেকেই প্রাণ যায় দেওয়া অবস্থায়, মতো অবস্থায় ওই উটকে জবাই করে উটের ভিতরে যে ওই আল্লাহ তাআলা কুদরতি টাঙ্কি রেখে দিয়েছেন, সেই ট্যাঙ্কি থেকে পানি সংগ্রহ করে তারা তখন পান করছেন। এই জন্য এই প্রশ্ন করা হয়েছিল যে তারা কি উটের দিকে দেখে না, যে উটকে কিভাবে আজব করে সৃষ্টি করা হয়েছে। আজব এক প্রাণী, এই উটের দিকে তারা তাকিয়ে দেখে না? আলহামদুলিল্লাহ, আজকে ইনশাল্লাহ এই আয়াত থেকে আমরা পড়াটা শুরু করবো ইনশাল্লাহ। সহজে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আটাকে বলা হচ্ছে হারফুল ইস্তিফহাম। এটা কোশ্চেন ওয়ার্ড, তাই না? এই কোশ্চেন ওয়ার্ডের বাক্যে আলাদা কোনো অবস্থান থাকে না, এটা হারফুল ইস্তিফহাম। এবং এই ফাকে জায়েদা বা অতিরিক্ত বলা হচ্ছে। এরপরে লা তো বলছি, আমরা সহজে বুঝে যাচ্ছি, লাটা হচ্ছে নাফি, নাবাচক বা নেগেটিভ বোঝানোর জন্য আসছে। ইয়ানজুরুনা ফেলে মুদারে, এবং এই ওয়াওটা হচ্ছে তার ফাইল। ইলা হারফুল জার, আল ইবিলি মাজরুর, এবং জার মাজরুর মিলে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে মুতাআল্লিক ইয়ানজুরুনা এই ফেলের সাথে। এখন ফেল, ফাইল, মুতাআল্লিক, এই কয়টা পেলাম আমরা। এরপরে দেখি আমরা কাইফা, কিভাবে, খুলিকাত, সৃষ্টি করা হয়েছে। খুলিকা, খালাকা ইয়াখলুকু, এখান থেকে এই খালাকা ফেলে মাদি এর প্যাসিভ হচ্ছে খুলিকা। তাহলে খুলিকাত এটা হচ্ছে ফেল, এবং হিয়া এটা হচ্ছে তার নায়েবুল ফাইল।
ফেল এবং নাইবুল ফাইল মিলে এটা হচ্ছে হাল, অর্থাৎ অবস্থা বোঝাচ্ছে। এখানে কাইফা খুলিকত, এই উটের যে সৃজন, এই উটের সৃষ্টির অবস্থাটা যেহেতু এই কাইফা এই শব্দটি বোঝাচ্ছে, এই জন্য এই কাইফাটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন, হাল, হাল হয়েছে। এটা কার হাল? খুলিকত এর হাল। তাহলে খুলিকত এটা হচ্ছে ফেল, নাইবুল ফাইল এবং হাল। এবং এই ফেল, নাইবুল ফাইল এবং হাল মিলে একটা জুমলাতুন ফি'লিয়াতুন হয়, ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সটা আবার আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, এই ইয়ানজুরুনা যে ভার্ব, এই ভার্বের মাফউলুন বিহি। কিভাবে? যদি আমরা প্রশ্ন করি ইয়ানজুরুনা, তারা কি দেখে না, উত্তরে কি আসবে? কি দেখে না? যে কাইফা খুলিকাত, উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, এটাই তো অবজেক্ট, তাই না? যে উটকে কিভাবে সৃজন করা হলো এই বিষয়টা কি তারা দেখে না? তাহলে এই কাইফা খুলিকাত এই পুরাটা একটা সেন্টেন্স হয়ে ইয়ানজুরুনা এর মাফউলুন বিহি। তখন একসাথে হয় যে ইয়ানজুরুনা ফেল, এটা হচ্ছে মুতাআল্লিক, ওয়াও হচ্ছে তার ফাইল, এবং কাইফা খুলিকাত মাফউলুন বিহি। ফেল, ফাইল, মুতাআল্লিক এবং মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। তখন আমরা এইভাবে এটাকে বুঝতে পারবো। একটু আমরা লিখে আসি, তাহলে আমরা আরো সহজে বুঝে যাব। উস্তাদ, উস্তাদ এই আসসালামু আলাইকুম। উস্তাদ, ওই ফাটা এসইউপি দিয়ে কি হলো উপরে যে, মানে ওই আফালার ফাটা ওখানে কি লেখছে? এসইউপি দিয়ে কি আসলে? এটা এই যে নিচে আসলে এটার একদম পূর্ণটা দেখতে পাবেন, হ্যাঁ। এই ফা ও সম্পর্কে কি বলা হচ্ছে? ও আচ্ছা, এসইউপি তে এই কি যে হয়? অংশটা ও একটু, এই যে সাপ্লিমেন্টাল, ফাটা ও আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সাপ্লিমেন্টাল অতিরিক্ত, পার্টিকেল। রাইট। ওকে, ঠিক আছে থ্যাংক উস্তাদ। ইউ, ওকে, ঠিক আছে। এবং এই জায়গা থেকে আ সম্পর্কে তো আপনারা সহজে বুঝে গেলেন। আটার পরিচয় কি? হারফুল ইস্তেফাম। ইস্তিফাম, হারফু ইস্তিফহাম, রাইট। ইন্টারোগেটিভ পার্টিকেল। ইন্টারগেটিভ পার্টিকেল, রাইট। হারফু ইস্তিফহাম, ইন্টারগেটিভ পার্টিকেল। তাহলে এই ওই লিখে নেই। আটা হচ্ছে হারফু ইস্তিফহামিন, তাই না? হারফু ইস্তিফহাম। এখন ফা, এই ফা সম্পর্কে এখানে বলা হয় ফাটা হচ্ছে জাইদা। জাইদা মানে হচ্ছে অতিরিক্ত। আমরা জানি ফাটা অতিরিক্ত হিসেবে আসে কখনো কখনো, তাই না? এখানে ফার কোনো অর্থ নাই, তাই না? যদি অর্থ করতে হয় তাহলে অতঃপর, এরকম অর্থ তো এখানে করা হচ্ছে না, তাই না? তাহলে ফাটা হচ্ছে জাইদা, অতিরিক্ত। এরপরে লা, অনেকগুলো হরফ এখানে। এই লাটা হচ্ছে হারফু নাফিন, তাই না? হারফু নাফিন। এরপরে আমরা ভার্বে আসি, ইয়াং জুরুনা। বলুন তো, ইয়াং জুরুনা এটা কি বহুবচন ক্রিয়া নাকি একবচন নাকি দ্বিবচন? বহু বচন। বহুবচন ক্রিয়া, তাই না? তাহলে এটা ইয়াং জুরুনা ফেলুন মুদারিউন, ফেলুন মুদারিউন, তাই না? এবং ওয়াও যেটা, ওয়াওটা হচ্ছে তার মধ্যে ফাইলুন, ওয়াও ফাইলুন। তাহলে আফালা ইয়ানজুরুনা, এটা হলো ফেল এবং ফাইল পেলাম আমরা, তাই না? এরপরে আমরা আসি ইলাল ইবিলি। এটা তো আমরা ইলাল ইবিলি যে শব্দ, ইলাল ইবিলি, এই পুরোটা যদি আমরা বুঝে যাই, পুরোটা বলুন তো কি? একসাথে যদি আমরা বলতে চাই ইলাল ইবিলি, তাহলে এটা কি? মাজরুর, তাই না? জার জার মাজরুর। মাজরুর। ইলা হারফুল জার, আল ইবিলি মাজরুর। তাহলে আমরা শুধু জার মাজরুর লিখি, জারুন প্লাস মাজরুরুন, জারুন প্লাস মাজরুরুন। এই দুইটা মিলে কি হবে? মুতাআল্লিকুন, তাই না? জার মাজরুর মুতাআল্লিক, মুতাআল্লিক যেহেতু পূর্বে ফেল আছে, তাহলে ফেলের সাথে মুতাআল্লিক হবে, তাই না? মুতাআল্লিকুন বি ইয়ানজুরুনা, এই যে ইয়ানজুরুনার সাথে মুতাআল্লিক। তাহলে এই পর্যন্ত আমরা কি পেলাম? ফেল, ফাইল এবং মুতাআল্লিক পেলাম। বাকি থাকলো আমাদের কি? মাফুলুন বিহি, তাই না? মাফুলুন বিহি, মাফুলুন বিহি খুঁজতে হবে। কাইফা, কাইফা শব্দের অর্থ, অর্থ কি? কিভাবে, তাই কেমন? না? কিভাবে? কেমন বা কিভাবে। কাইফা কেমন, আমরা সহজে কাইফা অর্থ বলি কি? কেমন, কাইফা হালুকা, কেমন আছেন, তাই না? কিন্তু এটা যখন ভার্বের অবজেক্ট হয়,
অথবা হাল। হাল হয় তখন অর্থ হয় কিভাবে, যেমন খুলিকত। খুলিক, এটা তো হলো ফেলে মাজহুল বা পেসিভ ভয়েস, তাই না? পেসিভ ভার্ব, এই পেসিভ ভার্ব গুলো মাফুলুন বিহি নেয় না। এই জন্য কাইফা এটা মূলত খুলিকত, এই যে তার যে সৃষ্টির যে অবস্থা বা সৃষ্টির যে ধরন, এই ধরনটা বোঝাচ্ছে। তাহলে কাইফা যে যে শব্দগুলো আমরা জানি, যে যে শব্দগুলো ফেল বা ফাইলের অবস্থা বোঝায় বা মাফুলুন বিহির অবস্থা বোঝায় বা তাদের ধরন বোঝায়, এদেরকে কি বলা হয়? হাল বলা হয় না, হাল যেটা অবস্থা বোঝায়। এই হাল আমরা খুব কম পাই, যেমন এরকম যদি আমাদের 6 পাতায় আসি তাহলে একদম শেষের দিকে আমরা দেখব যে আমরা ওই যে মারফুয়াতের যে শব্দগুলো রয়েছে এখানে আমরা মানসুব, যে ইসিমগুলো মানসুব হয়, এবং ইসিম কতগুলো? 12 গুলো, তাই না? 12 ধরনের ইসিম মানসুব হতে, তার মধ্যে একটা হচ্ছে যে হালুন, হাল। এই হাল এটাও মানসুব হয়, আল মানসুবাত। মানসুবাতের মধ্যে একটা হচ্ছে হাল। হাল কাকে বলে? হালটা হচ্ছে যেটা ফেল, ফাইল, মাফুল বা নায়েবুল ফাইলের অবস্থা বোঝায়, যেই শব্দ তাকে মূলত বলা হয় হাল। তাহলে কাইফা কিভাবে, এটা হচ্ছে হালুন, বাক্যে এটা কি হয়েছে? হাল। এখন এটা তো আমরা বাক্যে হাল বললাম, কিন্তু এই শব্দটার পরিচয় কি, তাই না? শব্দটার পরিচয় জানতে হবে না? এই শব্দটা কি? কাইফাটা, কাইফা সম্পর্কে আমরা প্রশ্ন করি না, তাহলে কাইফাটা কি? এটাও হারফ ইস্তিফহাম না? ইস্তেফাম। হুম। হারফু ইস্তিফহামিন। এখন হরফগুলো যেহেতু মাবনি, এই জন্য সরাসরি এগুলোকে হাল বলা যায় না, এই জন্য এগুলো কি বলা হয়? ফি মাহাল্লি হালুন নাকি? নাসবিন, তাই না? ও, নাজবিন। ফি মাহাল্লি নাসবিন পড়েছিলাম না আমরা? ফি মাহাল্লি নাসবিন, এটা হচ্ছে এই যে হালুন। হাল, হাল হয়ে এটা মানসুবের অবস্থায় রয়েছে। মূলত এটা মানসুব হয়ে যায় নাই, এটা মানসুবের অবস্থানে রয়েছে। এখন হালটা হয়েছে কার থেকে? খুলিকাত, এই ভাব থেকে। তাহলে খুলিকাত এটা হচ্ছে একটা ফেলুন মাদিন মাবনিয়ুন লিল মাজহুল, মাবনিয়ুন লিল মাজহুলি। মাবনিউন লিল মাজহুল আমরা পড়েছিলাম, অর্থ কি বলুন তো? এটাকে মাজহুলের জন্য গঠন করা হয়েছে, এটাকে মাজহুল করা হয়েছে। এটা মূলত মারুফ ছিল খালাকা, কিন্তু মাবনিউন লিল মাজহুল, এটাকে মাজহুলের জন্য প্রস্তুত করা হয়েছে, গঠন করা হয়েছে। তাহলে এটা যদি হয় খুলিকাত, যদি হয় ফেলুন মাজহুল, তাহলে ফেলে মাজহুল গুলোর কি হয়? ফাইল হয় নাকি নাইবুল ফাইল হয়? নাইবুল ফাইল। নায়েবু ফাইল। এই যে হিয়া, এটা হচ্ছে নাইবুল ফাইলি, তাই না? এই নাইবুল ফাইল। এখন ফেল, ফাইল এবং ফেল, নাইবুল ফাইল এবং হাল মিলে এটা একটা সেন্টেন্স হবে, ফেলুন প্লাস নাইবুল ফাইলি প্লাস হালুন। এই সবগুলো মিলে একটা সেন্টেন্স হবে, যেটা হচ্ছে জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? এ তো জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন, যেটা এই জুমলাতুন ফেলিয়াতুন বা সেন্টেন্সটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন। এখন প্রশ্ন হতে পারে, এখানেও তো ফি মাহাল্লি নাসবিন, এটাও ফি মাহাল্লি নাসবিন, এখানে ফি মাহাল্লি নাসবিন কেন? ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। কার মাফউলুন বিহি? লি ইয়ানজুরুনা। ওই যে পূর্বে যে ইয়ানজুরুনা ভার্ব ছিল, ওই ভার্বের মাফউলুন বিহি। তাহলে এই সেন্টেন্স কাইফা খুলিকাত, এটা একটা সেন্টেন্স, তাই না? জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুনটা মাফউলুন বিহি, কার মাফউলুন বিহি? ইয়ানজুরুন, এই ভার্বের মাফউলুন বিহি। এখন যদি আমরা নিচের দিকে আসি তাহলে মূলত পুরাটা তখন আমরা দেখতে পাবো। এখান থেকে আপাতত আমরা এখানে কি কি পাচ্ছি তাহলে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, এই পুরা সেন্টেন্সটা কি পাচ্ছি আমরা? ফেল, ফাইল, মুতাআল্লিক,
মাফুলুন বিহি, তাই না? জি। ফেল এই পর্যন্ত পুরোটা হয়ে যাবে তার ফাইল, এবং এই অংশটা হচ্ছে মাফউলুন বিহি। এই যে এটা মাফউলুন বিহি। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়া, জুমলাতুল ফিলিয়া পেয়ে গেলাম। এখন এই পরের যে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি সবগুলোই হারফুল জার ইলার সাথে ব্যবহার হয়েছে এবং ওয়াও হারফুল আতফ এখানে ব্যবহৃত হয়েছে। এটা মূলত এই পূর্বের যে সেন্টেন্স, এই পূর্বের সেন্টেন্সটাকে ফলো করছে সবগুলো। ইলাল ইবিলি ইলাস সামাই কাইফা রুফিআত কাইফা খুলিকাত, তাই না? তাহলে এই যে ইলাস সামাই, ওয়াও এটা হচ্ছে হারফুল আতফ। ইলাস সামাই জার মাজরুর মিলে এই যে জারুন এবং মাজরুরুন এই দুইটা মাতুফ হবে কার উপরে? ইলাল ইবিলি এই অংশটার উপরে। কাইফা রুফিআত এটা মাতুফ হবে কাইফা খুলিকাত এই অংশটার উপরে। মূলত এই পুরাটাই হচ্ছে মাতুফুন আলাই, এবং এটা হচ্ছে মাতুফ, মাতুফ এবং মাতুফুন আলাই। এই পরের সবগুলো এইভাবে কন্টিনিউ হতে থাকবে। আমরা আসি, দেখি আমরা। যেমন এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তাই না? এটা কোথায়? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এটা কি এখানে আনা হয় নাই? ওকে, এই অংশটা একটু হয়েছে, আমরা এটা এখান থেকে নিয়ে নেই। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, দুইটা এখানে, দুইটা অংশে এটা থাকবে। এটা আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। যেমন প্রথমেই ওয়া ইলাস সামাই, তাহলে ওয়াও, ওয়াওটাকে যদি আমরা হারফুল আতফ বিবেচনা করি, ওয়াও এটা হচ্ছে হারফুল আতফি, তাই না? ওয়াও হারফুল আতফ, তাহলে ইলাস সামাই পুরোটা কি হয়ে যাবে? ইলাস মাতুফ। সামাই জার মাজরুর, তাই না? সহজ। এখন আমরা একটু সহজ করে নিচ্ছি, জারুন প্লাস মাজরুরুন। এখন জার মাজরুর মিলে এটা হয় মাতুফ। মাতুফ কার উপরে মাতুফ হবে? মাতুফুন আলাল ইবিলি। ওই যে পূর্বে ইবিল ছিল না, ইলাল ইবিলি, মাতুফুন আলা ইলাল ইবিলি, এই সবগুলোই এই আলাল ইবিলিটার উপর মাতুফ হবে। যার মাজরুর মিলে এটা হচ্ছে মাতুফ। তখন ওইটাকে মাতুফুন আলাই ধরে পরে সবগুলো মাতুফ ধরে এটা হয়ে যাবে মুতাআল্লিক। মূলত ওই একটা সেন্টেন্স যদি আমরা বিবেচনা করি পুরাটাই এক সেন্টেন্স ধরা হবে তখন, মাতুফ মাতুফ আলাই যদি বিবেচনা করা হয়, তাই না? যেহেতু মূলভাবে এটাকে এইভাবেই ধরা হচ্ছে, এই জন্যে। যদি এই বিষয়টা আমরা আরো ক্লিয়ার হই, যেমন আমরা যদি এখানে আসি, তাহলে এখানে দেখুন, এই যে আমরা যদি ইয়ারাবুল কোরআনে আসি, তাহলে ইয়ারাবুল কোরআনে কি দেখানো হচ্ছে? প্রথমেই ইলা, ওয়া, ওয়াটাকে হারফু আতফ, ইলা হারফু জার, হারফু জাররিন, তাই না? আসসামাই ইসমুন মাজরুরুন, এটা হচ্ছে ইসমুন মাজরুর। এখন এই যে ওয়াল জারু ওয়াল মাজরুরু মাতুফুন আলাল ইবিলি, এই ইবিল যে শব্দ, এই ইবিল শব্দের উপর এটা হচ্ছে মাতুফ, যার মাজরুর মিলে মাতুফ। কাইফা রুফিআত, এই যে কাইফাকে ফি মাহাল্লি নাসবিন, রুফিআত এটা ফেলে মাজহুল, এবং এই উভয়টা মিলে আবার মাতুফ হয়ে যাবে পূর্বের যে শব্দ ছিল কাইফা খুলিকাত, এই কাইফা খুলিকাতের উপরে। যেমন এখান থেকে এই যে ওয়াল জুমলাতু
মিনাল ফি'লি ওয়া নাইবুল ফাইলি ফি মাহাল্লি নাসবিন, নসবের অবস্থানে রয়েছে কিভাবে? মাতুফাতুন আলা জুমলাতি খুলিকাত, খুলিকাত শব্দের উপর মাতুফ হওয়ার কারণে, খুলিকাত পূর্বে যে খুলিকাত শব্দ ছিল সেই খুলিকাত শব্দের উপর মাতুফ হওয়ার কারণে এটা হয়ে গেল ফি মাহাল্লি নাসবিন। তাহলে এইভাবে চলতে থাকবে কতগুলো, এই যে আরো পরে আমরা আরো দুইটা আয়াত পাবো সিমিলার এরকম। তাহলে কাইফা, এই কাইফা শব্দ সম্পর্কে এখন আপনারা বলুন, কাইফাটাকে আমরা কি হিসাবে ধরছি? কাইফাটা কি হারফু ইস্তেফাম। ইস্তিফহামিন। এখন হারফু ইস্তিফহাম যেটা, এই হারফু ইস্তিফহামটা কোন অবস্থায় রয়েছে? নসব। ফি মাহাল্লি নাসব। ফি মাহাল্লি নাসবিন। কেন ফি মাহাল্লি নাসবিন হলো? হাল হাল হয়েছে। হওয়ার কারণে, তাই না? লিআন্নাহু হালুন, কেন এটা হচ্ছে হাল। কেমন হাল? যেমন আমরা পরে রুফিআত, কাইফা রুফিআত ইলাস সামা, এবং এটার পূর্বে আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই, তারা কি আকাশের দিকে তাকায় না? কাইফা রুফিআত, এই আকাশকে কিভাবে সমুন্নত করা হয়েছে, উঁচু করা হয়েছে। রফাআ ইয়ারফাউ অর্থ হচ্ছে উঁচু করা, এখান থেকে রুফিআত, তাকে উঁচু করা হয়েছে, তাই না? তাহলে সিমিলার এটাও ফি মাহাল্লি নাসবিন হালুন। এরপরে রুফিআ, রুফিআত, এই রুফিআত, এই রুফিআত এটা কি ফেলে মারুফ নাকি ফেলে মাজহুল? মাজহুল। এই যে ফেলুন মাদিন মাজহুল। মাজহুলুন, এখন এটা যদি মাজহুল হয় তাহলে এটার নায়েবুল ফাইল কোনটা? ইয়া। হিয়া নাইবুল ফাইলি, তাই না? এই হিয়াটা হচ্ছে নায়েবুল ফাইল, হিয়া নায়েবুল ফাইল। এখন ফেল এবং নাইবুল ফাইল এবং হাল মিলে সেন্টেন্স, এই পুরো সেন্টেন্সটা কি? মাতুফ। সিমিলার ফেলুন প্লাস নাইবুল ফাইলি প্লাস হালুন, এই সবগুলো মিলে জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? জুমলাতুন ফেলিয়া ফি মাহাল্লি নাসবিন মাতুফুন। কেন ফি মাহাল্লি নাসবিন? এটা হচ্ছে মাতুফ। এখন এই যে এই অংশটা যদি আমরা বুঝে যাই, ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, এখানে ওয়াও হারফুল আতফ, ইলা হারফুল জার, আসসামাই মাজরুর, জার মাজরুর মিলে এটা হয়ে যাবে মাতুফুন আলাল ইবিল, মানে মুতাআল্লিক, এক কথায় ইয়ানজুরুনার সাথে মুতাআল্লিক। কাইফা রুফিআত, এই সেন্টেন্স পুরাটা ফেল ফাইল নাইবুল ফাইল মিলে এটাও মাতুফ হয়ে যাবে তার পূর্বের যে সেন্টেন্সটি হলো কাইফা খুলিকাত, সেই কাইফা খুলিকাত এই সেন্টেন্সের উপরে। বুঝতে পারলেন? এই সেন্টেন্সটিকে আমরা বুঝতে পারলাম। যদি এই সেন্টেন্সটা আমরা বুঝতে পারি তাহলে বাকি এই দুটো আমাদের জন্য সহজ। এখান থেকে তাহলে কি হবে? ওয়া ইলাল জিবালি, এই ওয়া ইলাল জিবাল এটা মুতাআল্লিক হবে কার সাথে? মানে তার পূর্বে একটা ইয়ানজুরুনা ভার্ব উজ্জ ছিল এখানে, সেই ভার্বের সাথে, তাই না? যেটা ইয়ানজুরুন। মাতুফ দ্বারা বোঝানো যাচ্ছে, তাই না? তাহলে ওয়া ইলাল জিবালি এটা মাতুফ, এবং এটাও আরেকটা মাতুফ সেন্টেন্স হয়ে। সিমিলার এটা ওয়া ইলাল আরদি, এটাও মাতুফ, কাইফা সুতিহাত এটাও একটা সেন্টেন্স জুমলাতুন ফেইলিয়াতুন হয়ে এটাও মাতুফ, মানে সবগুলোই মাতুফ। তাহলে এই সবগুলো যদি মাতুফ হয় তাহলে মাতুফুন আলাই কোনটা? আফালা ইয়ানজুরুনা, এই যে আয়াত, এই আয়াতটা হচ্ছে পুরাটাই মাতুফুন আলাই। তখন এই যে ইয়ানজুরুনা ফেল মুতাআল্লিক এবং মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেইলিয়াতুন। আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পারলাম, তাই না? এখন এগুলোর অর্থটা আমাদের জানা দরকার। অর্থ সহজ, ওয়া ইলাল জিবালি মানে আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি, যে তারা কি পাহাড়ের দিকে তাকায় না? কাইফা নুসিবাত,
এই যে পাহাড়, এই পাহাড়গুলোকে কিভাবে স্থাপন করা হয়েছে, ওটাকে কিভাবে স্থাপন করা হলো, এটা কি তারা দেখে না? ওয়া ইলাল আরদি, অর্থাৎ আই আফালা ইয়ানজুরুনা ইলাল আরদি, তারা কি মাটির দিকে বা পৃথিবীর দিকে তাকায় না? কাইফা সুতিহাত, যে এই পৃথিবীকে কিভাবে সমতল করা হয়েছে, এই পৃথিবীকে কিভাবে সমতল করা হলো, এটা কি তারা দেখছে না? এই বিষয়টা তারা দেখে না? তাহলে এই সবগুলোর পূর্বে যদি আমরা আফালা ইয়ানজুরুনাকে উজ্জ্ব ধরি, তাহলে কি সেন্টেন্স সেই পূর্বেটার মতোই হয় না? যদি সেন্টেন্স জি একই রকম হয়, তাহলে ইলাল ইবিলি এটা মুতাআল্লিক, কাইফা নুসিবাত এটা মাফুলুন বিহি, তাই না? তাহলে এই অংশটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম না? এই আয়াতের মতোই একদম সহজভাবে আমরা বুঝতে পারলাম, তাই না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শুকরিয়া। তাহলে এটা আলাদাভাবে আমার মনে হয় আর এক্সপ্লেন করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই, তাই না? যেহেতু আমরা এটা সহজে বুঝে গেলাম, আমরা এটা সামনেরটাতে আগাই, তাই না? কি বলেন? একই জিনিস তো। ইলাল জিবালি, এটা ইলাটা হারফুল জার, জিবাল এটা জাবালুনের বহুবচন। আমরা একটু শব্দগুলো দেখতে পারি। শব্দ যেমন জিবাল, এই শব্দটা কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন? বহু বচন। বহু বছর এটা হলো। একটা বহু বচন শব্দ, তাই না? জি এটার এই জাবালুন এর বহু বচন হয় জিবালুন। তাহলে জাবালুনের বহু বচন যদি হয় জিবালুন, তাহলে এই জিবালুন এটা কি জমা মুকাসসার নাকি জমা সালিম? জামউন মুকাসসার। মুকাসসারুন, তাই না? এটা হচ্ছে জামউন মুকাসসার, রাইট, এটা জমা মুকাসসার। এরপরে নুসিবাত, এটা তো একদম সহি ভার্ব, এটা আমরা বুঝে গেছি। সুতিহাত এটাও সহি ভার্ব, এটা আমরা বুঝে গেছি সুতিহাত, এবং এগুলো সবগুলোই মাজহুল, মাজহুল ক্রিয়া এগুলো। এরপরে শব্দে আসি আমরা ফাযাক্কির। ফা, এই যে ফা, এই ফাটা এটা হচ্ছে হারফ ইস্তেনাফ, এখান থেকে সেন্টেন্স, ভিন্ন একটা সেন্টেন্স শুরু হচ্ছে। এই জন্য আমরা জানি যে নতুন সেন্টেন্স যখন হয় তখন এই ফার আলাদা কোনো মিনিং থাকে না, তাই না? তখন এই ফাটাকে বলা হয় হারফুল ইস্তিনাফি। এই যে হারফুল ইস্তিনাফ, তাই না? হারফুল ইস্তিনাফ। এবং যাক্কির, জাক্কির, তাই না? এখান থেকে জাক্কারা ইউজাক্কিরু, জাক্কির, সররাফা ইউসররিফু সররিফ, এটা ফর্ম টু এ শব্দ, তাই না? ফর্ম টু থেকে জাক্কির, জাক্কির মানে হচ্ছে উপদেশ দেওয়া। এমনি জাকারা ইয়াজকুরু বার ওয়ান থেকে, যদি ফর্ম ওয়ান থেকে আমরা দেখি, তাহলে অর্থ হচ্ছে স্মরণ করা। কিন্তু যখন এটাকে ফর্ম টু থেকে নেওয়া হবে তখন অর্থ হয় উপদেশ দেওয়া। তাহলে ফাযাক্কির, অতএব আপনি উপদেশ দিন। ইন্নামা, ইন্না নিশ্চয়, আংতা মুযাক্কির, ইন্নামা আংতা মুযাক্কির নিশ্চয় আপনি একজন উপদেশদাতা মাত্র। ইন্না নিশ্চয়, মা নয়, আংতা মুযাক্কির আপনি একজন উপদেশদাতা, একমাত্র বা কেবলমাত্র আপনি একজন উপদেশদাতা। তাহলে প্রথমে জাক্কির, এই জাক্কির এটা কেমন ফেল? এটা কি ফেলে মাদি, ফেলে মুদারে নাকি ফেলে আমর? ফেলু আমরিন, তাই না? এটা হচ্ছে ফেলু আমর। এখন কমরেড। ফেল আমরের মাঝে জানি আমরা তার ডোয়ার যেটা বা তার ফাইল এটা উজ্জ্ব থাকে, আংতা, তাই না? এই যে আংতা দমিরুন মুস্তাতিরুন মুস্তাকিম। ফাইলুন, তাই না? আংতা দমিরুন মুস্তাতিরুন ফাইল। তাহলে জাক্কির ফেল, তার মধ্যে আংতা দমিরুন মুস্তাতিরুন ফাইল, ফেল এবং ফাইল, ফেল ফাইল মিলে এখানে দুইটা ফেল এবং ফাইল পেলাম। তাহলে ফেল এবং ফাইল পেলাম, আমাদের এখন কি প্রয়োজন? মাফুলুন বিহি খুঁজে বের করার প্রয়োজন, তাই না? মাফুলুন বিহি খুঁজতে গিয়ে আমরা পুরো একটা সেন্টেন্স এখানে পেয়ে যাচ্ছি। এই যে সেন্টেন্স, এই পুরা সেন্টেন্সটা মূলত হচ্ছে মাফউলুন বিহি। এই যে জাক্কির যে ফেল রয়েছে, জাক্কির ফেলের মাফুলুন বিহি। তাহলে এখন আগে সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি। এখান থেকে ইন্না, ইন্নার পরিচয় কি আমরা কি বলেছিলাম?
হারফু নাসবিন ওয়া তাওকিদিন। ভিন্ন একটা নামে আমরা ইন্নাটা পড়েছিলাম, সেটার নাম কি? হারফুন মুসাব্বাল বিল ফেল, তাই না? এই ইন্না। তাহলে ইন্না সম্পর্কে তো আমরা বুঝে গেলাম, হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এবং সাথে সাথে যখন আমরা ইন্না পড়েছিলাম তখন একটা রুলস পড়েছিলাম যে কখনো কখনো ইন্নার পর একটা মা যুক্ত হয়, মিম আলিফ। এই মিম আলিফ যখন যুক্ত হয়, মিম আলিফ যুক্ত হয়ে ইন্নাকে তার যে আমল, অর্থাৎ ইন্না তার পরের ইসিমটাতে যদি মানসুব করবে, এই তার আমল থেকে বিরত করে দেয়, অর্থাৎ ইন্না তার পরের ইসিমটাকে মানসুব করতে পারে না। রুলসটা কি? ইন্নার সাথে যখন মা যুক্ত হয়, এই মাটা যুক্ত হয়ে ইন্নাকে তার আমল থেকে বিরত রাখে। অর্থাৎ ইন্নার যে আমল, ইন্নার আমল কি? ইন্নার আমল হচ্ছে তারপরের মুক্তাদাকে তার ইসিম বানিয়ে নেওয়া, মানসুব করে দেওয়া, এবং খবরটা পূর্বে থেকে মারফু এবং এখন মারফু থেকে যাবে। তাহলে এই যে ইসিম যে যেটা মারফু থাকবে মুক্তাদা, এই ইসিমকে যে মানসুব বানিয়ে দেওয়া, এই মানসুব বানিয়ে দেওয়ার কাজ থেকে তাকে রুখে দেয়, বিরত রেখে দেয়। এই জন্য এই মাটাকে বলা হয় মা উল কাফফা। এই মায়ের নাম কি? পরিচয়, মা পরিচয় কি? মা উল কাফা। কাফাতি। মা উল কাফাতি। কাফা কুফু অর্থই হচ্ছে আটকে ধরে রাখা, বিরত রাখা, আটকে দেওয়া। এখান থেকে কাফা মানে যে আটকে দেয় তাকেই কাফা বলা হয়। তাই মা উল কাফা মানে এই আটকে দেওয়া বা আহ, বিরত দানকারী যে মা, এই মাটা কি বলবো? মা উল কাফা। আবার এই মার আমরা আরেকটা নাম পড়বো, এটাকে বলা হয় ভিন্ন একটা নামে, আমরা সেটা পড়বো। এটা অনেক সময় আমরা দেখবো যে এটা মাউল হিজাজিয়া বলা হয়। হ্যাঁ, সরি, এটা মাউল হিজাজিয়া না, এটা অন্য একটা। এই মাটার নাম কি? মাউল কাফফা। হ্যাঁ, সবসময় এটা আমরা মাউল কাফফা, যে বুঝলাম, মাটা। এটা কি আংটাকে আংটাকে এই করছে, কাফা করছে নাকি? হ্যাঁ, আংতাকে কাফফা করে দিয়েছে। এটা আংতা তো হওয়ার কথা না, ইন নাকা হওয়ার কথা, তাই না? ও আচ্ছা। সিম মানে বেসিক্যালি ইন্নার সাথে যখন আংতা এগুলো যুক্ত হয়, ডিটাচ হুম প্রোনাউন হুম। যুক্ত হয়, তখন সেগুলো অ্যাটাচ প্রোনাউন মতো হয়ে যায় না? যে ইন্নাহু, ইন্না আন্না তারপরে সিস্টার্স অফ ইন্নার সাথে যখন ডিরাস প্রোনাউন হুম, যুক্ত হয় তখন সেগুলো কি হয়ে যায়? এটা দমিরুল মুত্তাসিলের মতন হয়ে যায়, তাই না? জি। এখন এটা তো আনতে হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল ইন্নাকা। ইন্নাকা। মাঝখানে ও এই ইন্না মা আসার কারণে শব্দ হয়ে গেছে আংতা, তাই না? ও আচ্ছা, ঠিক বুঝতে আছে পারলেন? ওস্তাদ। জি জি। এরপরে দেখি যে আংতা, তাহলে আংতাটা কি? এই আংতাটা হচ্ছে মুবতাদা উন, মুক্তাদা, তাই না? ইন্নাকা আংতা মুজাক্কির। এরপরে শব্দ এই যে মুজাক্কির, এই মুজাক্কির এটা কত নম্বর ফর্ম থেকে আসলো? 2 নম্বর। ফর্ম টু, তাই না? মুসাররিফুন, যাক্কারা ইউযাক্কিরু, মুযাক্কিরুন। মুযাক্কির মানে উপদেশ দাতা। যাক্কারা মানে উপদেশ দেওয়া, এখান থেকে স্মল ফাইল যেটা মুযাক্কির, এটা অর্থ উপদেশ দাতা। তাহলে মুযাক্কির এটা কি? খাবারুন, মুবতাদা এবং খবর। এখানে মূলত তাহলে আমরা কি মুবতাদা এবং খবর, তাই না? কি পাচ্ছি? জুমলাতুন ইসমিয়া। এই যে মুবতাদা উন প্লাস খাবারুন, মুবতাদাউন প্লাস খবরুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন তাই না? ইসমিয়া। এই যে জুমলাতুন ইসমিয়া, ওটা না জুমলাতুন আবার ইসমিয়া। এখন এই যে জুমলাতুন ইসমিয়াতুন যেটা, এই জুমলাতুন ইসমিয়াটা হচ্ছে ফি মাহাল্লি তুমি ওভাবে যদি না আসলে নাসবিন মাফউলুন বিহি। ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। হ্যাঁ, ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। ওই যে পূর্বের যে জাক্কির ছিল না, ফেলে আমর, ওই ফেল আমরের মাফউলুন বিহি। এই যে জাক্কির, এই জাক্কিরটা হচ্ছে ফেল, আংতা ফাইল, ইন্নামা আংতা মুজাক্কির জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এটা হচ্ছে মাফউলুন বিহি।
এখন ফেল ফাইল মাফরুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? فعلية জুমলাতুন ইসমিয়া নাকি ফেলিয়া? فعلية জুমলাতুন ফেলিয়াতুন, রাইট। ওকে, এটা আমরা সহজে যে বুঝলাম এই জন্য আমরা লিখলাম না। এরপরে সব দেখি আমরা লাস্তা আলাইহিম বিমুসাইতির। লাস্তা, আমরা ওই যে লাইসা, এখান থেকে আমরা শব্দ বললাম লাস্তা। তাহলে লাস্তা, এই দুইটা লাস্তা, এক নম্বর হচ্ছে লাস্তা, এটা কি ফেলুন নাকিসুন, তাই না? ناقص ফেলুন নাকিস। এবং এই যে তাটা হচ্ছে ইসমু লাইসা। তাটা কি مم. اسم ইসমু লাইসা। ليس এখন আমাদেরকে খুঁজতে হবে খবরু লাইসা, তাই না? এই যে আলা আলাইহিম, মূলত আলাটাকে যদি আমরা মুসাইতিরুনের সাথে যুক্ত করি তাহলে এটা সুন্দর হবে। প্রথমে যদি আমরা দেখি আলা আলাইহিম, যেহেতু আমরা জার মাজরুর বুঝে যাই এই জন্য আর আমরা আলাদা করে লিখছি না। এটা জার মাজরুর মিলে কি হয়ে যাবে? متعلق মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকটা হবে কার সাথে? এই যে মুসাইতিরুন যে শব্দ আছে না, এই মুসাইতিরুন এর সাথে মুতাআল্লিক। কারণ এই মুসাইতিরুন এটা কত নম্বর ফর্ম থেকে আসলো বলুন তো? এটা সচরাচর এই ফেলটা ব্যবহার হয় না, তাই না? খুব কম ব্যবহার এই ফেলের। এই ভার্বটার ব্যবহার খুব কম। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা ফোর লেটার ভার্ব পড়েছিলাম, তাই না? ফোর লেটার যে বা সারা ইউবাসিরু, একটু দেখাই তাহলে আমাদের মনে পড়বে। ফোর, জালজালা। জি তাই না? উস্তাদ, মনে আছে, হ্যাঁ মস্ত মনে আছে। তাই না? হ্যাঁ, জালজালা ওইগুলা, হ্যাঁ। রাইট। এই যে জালজালা, ওয়াসওয়াসা, হ্যাঁ, বা সারা, সয়তারা, এই যে ফোর লেটার ভার্ব। এই ফোর লেটার ভার্ব থেকে এখান থেকে মুবাসিরুন মুসাইতিরুন, এই ওজনে শব্দটা আসছে মুসাইতিরুন। সয়তারা ইউসাইতিরু মুসাইতিরুন। তাহলে মুসাইতিরুন যেহেতু এটা ইসমুল ফাইল, তাহলে এটা কি সিবুল ফেল হতে পারে, তাই না? এই জন্য এই মুতাআল্লিকুন বি মুসাইতির, এই মুসাইতিরুন এটার সাথে হয়ে গেল এটা মুতাআল্লিক মুসাইতিরিন, এটা মুতাআল্লিক বি মুসাইতিরিন। এখন দেখুন আমরা যখন অর্থ করতেছি, অর্থের মাঝে আমরা কি অর্থ করতেছি? লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আপনি নন, আলাইহিম তাদের উপর, বিমুসাইতির বল প্রয়োগকারী, আপনি তাদের উপর কি নন? বল প্রয়োগকারী নন, তাই না? সেই অর্থ পরে চলে আসছে, আপনি তাদের উপর এই বল প্রয়োগকারী, বা এটা ওই যে এর আরেকটা অর্থ হচ্ছে হচ্ছে পুলিশ হওয়া, আপনি তাদের উপর জবরদস্তিকারক নয়, বল প্রয়োগকারী নন। তাহলে এখানে এই যে বি, যে বীর, বীর অর্থটা এখানে উঠে আসছে কি? বীর অর্থ আমরা কি জানি? বা হারফুল জরের অর্থ কি? দ্বারা না? দ্বারা বা সাথে, যে আপনি তাদের উপর বল প্রয়োগকারী দ্বারা নন, এরকম অর্থ করতেছি আমরা, নাকি শুধু বলতেছি যে বল প্রয়োগকারী নন? তাহলে যেখানে হারফুল জারের একদম অর্থই না থাকে সেখানে হারফুল জারটা কি হয়? জাইদা বা অতিরিক্ত হয়। এইখানে এই যে বি মুসাইতির, এই শব্দের মাঝে এই যে বি, যেটা বি, এই বিটা হচ্ছে জাইদাতুন, জাইদা বা অতিরিক্ত। এখন মুসাইতিরুন যে শব্দ, মুসাইতির, এটা যদিও ফি মাহাল্লি জাররিন, এটা শব্দগত এটা মাজরুর, কিন্তু এটা অবস্থানগতভাবে এটা কোন অবস্থায় রয়েছে? রাফআন, তাই না? মারফুয়ের অবস্থায় রয়েছে। এটাকে বলা হয় লাফজান মাজরুরুন মাহাল্লান মারফুউন। এই ধরনের শব্দকে এভাবে বলা হয় লাফজান মাজরুরুন। এটা দেখা যাচ্ছে শব্দগতভাবে শব্দটা কি? মাজরুর, কিন্তু এটা মাহাল্লান মারফুউন। মারফু কেন বলুন তো? আচ্ছা, এখানে
লাস্তা আলাইহিম, তাই না? এটা হচ্ছে মারফুন না মানসুবুন? কারণ কানার খবর কি হয়, মারফু হয় নাকি মানসুব হয়? মানসুব হয় না ওস্তাদ? হ্যাঁ, মানসুব। তাহলে কি হবে? মাহাল্লান মানসুব না, নাজবিন। মানসুব। নাজবিন মানসুব। নাজবিন। হ্যাঁ, মাহাল্লান মানসুবুন, তাই লাফজান মাজরুরুন মাহাল্লান মানসুবুন। বুঝতে পারলেন? অনেক ঝামেলা হয়েছে একটাতে, এটা এখানে লেখা নাই, পূর্বে এটা আলোচনা হয়ে গেছে, তাই না? ওকে, এখান থেকে আমরা তাহলে এটা লাস্তা আলাইহিম বিমুসাইতির। তাহলে এই যে লাস্তা, লাটা, এই ইসিম এবং তার খবর মিলে এটা জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? লাইসা, এটা হচ্ছে লাস, এই পর্যন্ত হচ্ছে ইস, এই সিস্টার্স অফ কানা, তাটা হচ্ছে ইসমুলাইসা, এবং আলাইহিম বিমুসাইতির এই পুরাটাই খবরুলাইসা। সুবহানাল্লাহ। ইসমুলাইসা খবরুলাইসা মিলে কি হবে? লাতুল ইসমিয়াত। ইসমুলাইসা প্লাস খবরু লাইসা ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। বাকি আমরা ইসমুল আইসা এবং খবরুল আইসাটা বুঝতে পারলাম কিনা, কনফিউশন হইতে পারে যে আমরা খবরুল আইসা তো মানসুব হয় কিন্তু এটা মাজরুর। এখানে মাজরুর হয়েছে কেন? এই হারফুল জার, অতিরিক্ত হারফুল জার আসার কারণে, তাই না? আর এই ধরনের শব্দকে বলা হয় লাফজান মাজরুর মাহাল্লান মানসুব। বুঝতে পারলেন? এরপরে শব্দ দেখুন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। ইল্লা, ইল্লা এটা হচ্ছে, আচ্ছা, ইল্লা, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এই শব্দটাকে, এই যে আয়াত, এই আয়াতটাকে একটু মার্ক করে রাখলাম, এটা আপনারা একটু বোঝার জন্য। এখান থেকে ইল্লা, আমরা ইল্লা যখন আসে, ইল্লার পূর্বে একটা নেগেটিভ শব্দ থাকে, তাই না? তখন আমরা একটা রুলস পড়েছিলাম যে যদি ওই নেগেটিভ শব্দটাকে বাদ দেওয়া হয় এবং ইল্লাকে বাদ দেওয়ার পরে শব্দের অর্থ যদি বা বাক্যের অর্থ যদি সঠিক থাকে, তাহলে ইল্লাটা হারফু ইস্তিসনা। আদাতুল হাসর। আর যদি আদাতুল হাসর। আদাতুল হাসার বা হারফুল, যেটাকে আমরা ওই যে সীমাবদ্ধকরণের হরফ বলি, তাই না? আদাতুল হাসার বা হারফুল হাসরি বলি। আর যদি বাক্যের অর্থ নষ্ট হয়ে যায় বা বাক্যের অর্থ ভিন্ন হয়ে যায়, তখন এই হরফটাকে কি বলা হয়? ইস্তিসনা। ইস্তিসনা, তাই হারফুল না? এখন ইস্তিসনা। দেখুন তো, এখান থেকে আমরা লাস্টটা বাদ দিলাম, তাই না? এখান থেকে লাস্ট এটা বাদ দেওয়ার পরে তাহলে তা মানে আপনি, তাই না? তাহলে আপনি তাদের উপর মুসাইতির, আপনি তাদের উপর বল প্রয়োগকারী, তাই না? এরকম অর্থ হয়ে যায় না ইল্লাকে বাদ দেওয়ার জি পরে? এরকম জি আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর বল প্রয়োগকারী ছিলেন না, তাই না? সেই হিসেবে জি। অর্থের যেহেতু পরিবর্তন হয়ে যায়, এই জন্য এখানে ইল্লা, এই ইল্লাটা কি আদাতুল আদাতুল হসর নাকি ইস্তিসনা। হারফুল ইস্তিসনা? ইস্তিসনা। আদাতুল ইস্তিসনা, ই, তাই না? জি। ইস্তিসনা, ই, এই যে ইল্লাটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। এখন মান, এই মানটা হচ্ছে ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল মুবতাদাউন। ইসমুল মাউসুল এটা হচ্ছে মুবতাদা। তাওয়াল্লা ওয়া কাফারা, এই দুইটা মিলে হয়ে গেল খবরুন। এখানে যে তাওয়াল্লা, এটা হচ্ছে মাতুফুন আলাই, এবং কাফারা এটা হচ্ছে মাতুফ, মাতুফ মাতুফুন আলাই মিলে খবরুন। বলুন তো, এই তাওয়াল্লা, এটা তাওয়াল্লা ইয়া ছিল, তাই না? এর- এরকম ছিল তাওয়াল্লায়া, যেহেতু ইয়ার পূর্বে জবর আছে, এই জন্য এটা আলিফে মাকসুর হয়ে গেল। তাওয়াল্লা এটা হচ্ছে মাতুফুন আলাই, মাতুফুন আলাইহি। যদি তাওয়াল্লা মাতুফুন আলাই হয়, তাহলে তার মাতুফ কোনটা? কাফারা অকাফারা। ওয়াও হচ্ছে হারফুল আতফ, তাই না? কাফারা, হ্যাঁ। হ্যাঁ, ওয়াও এটা হচ্ছে হারফুল আতফি, হারফুল আতফ।
তাহলে কাফারা, এটা তো আমরা ভার্ব সহজে, এটা সহি ভার্ব বুঝে যাচ্ছে তাই না? এটা হয়ে গেল মাতুফ। এই যে মাতুফ, তাহলে মাতুফ এবং মাতুফুন আলাই মিলে এটা হয়ে খবরুন। মাতুফ মাতুফুন আলাই মিলে কি খবর। বার- এখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমি- জুমলাতুন ইসমিয়া, যেহেতু আমরা বুঝে যাচ্ছি এই জন্য কিন্তু সবগুলো লিখতেছি না তাই না? এখন তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক কিছু বুঝতেছেন। এই জন্য তাহলে মান এটা হচ্ছে ইসমুল মাসুল মুবতাদা, তাওয়াল্লা ওয়া কাফার এই পুরাটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন এই যে জুমলাতুন ইসমিয়াতুন, যেটা এই জুমলাতুন ইসমিয়াতুনটা ইল্লা বিবেচনায় এটা হচ্ছে মুস্তাসনা তাই না? মুস্তাসনা। মুস্তাসনা, এই অংশটা হচ্ছে মুস্তাসনা। এখন মুস্তাসনার এরাব কি? মানসুব হয়। তাহলে এটা যদি আমরা মুস্তাসনা বিবেচনা করি তাহলে এটা কোন অবস্থায় রয়েছে? ফি মাহাল্লি নাসবিন রাফিন নাকি জাররিন? নাজবিন। নাজবিন। ফি মাহাল্লি নাসবিন তাই না? ফি মাহাল্লি নাসবিন। এরপরের সেন্টেন্স দেখি আমরা, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। সহজ এই সেন্টেন্সটা। আপনারা বলুন তো এখানে ইউআযযিবু এটা কি? ফেলুল মুদারে। ফেলুল ফাইল। মুদারে। হু এটা কি? মাফউলুন বিহি। এখানে ফাইল কোনটা? আল্লাহু। আল্লাহ, এটা হচ্ছে ফাইলুন তাই না? ফেল, মাফুলুন বিহি এবং ফাইল। আল আযাবা এটা কি? আযাবা। মাফুল এটা বিহি কি? সানি। মাফুলুন বিহি সানিন, কিন্তু এটার আরেকটা বিবেচনা এখানে। আল আযাব এটা হচ্ছে মাউসুফ, আল সিফাত। আকবারা সিফাত তাই না? সিফাত। মাফুল সিফাত মিলে মাউসুফ এবং সিফাত হয়ে এটা কি মাফুলুন বিহি সানিন। রাইট স্যার। এই যে তাহলে হু এটা হচ্ছে মাফুলুন বিহি আউয়াল, আল আযাব আল আকবার এটা হচ্ছে মাফুলুন বিহি সানিন। তাহলে আনিন। ইউআযযিবু ফেলুন মুদারে, আল্লাহ ফাইল, হু মাফুলুন বিহি আউয়াল, আল আযাব আল আকবার মাফুলুন বিহি সানিন। তাহলে ফেল, ফাইল এবং মাফউলানে তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন। ইসমিয়াতুন তাই না? ফাইলিয়াতুন। জুমলাতুন ফাইলিয়াতুন, রাইট। তাহলে এখান থেকে ফা, ফা হারফুল আতফ। হারফুল আতফ তাই না? এই যে ফা হারফুল আতফ, ফা হারফুল আতফ। ইউআযযিবু, আযযাবা ইউআযযিবু কত নম্বর ফর্ম থেকে? টু। পার্ট টু। রাইট, ফর্ম 2। তার ইউআযযিবু এটা ফেলুন মুদারিউন। হ্যাঁ, এই হুটা কি? হু মাফউলুন মাফউলুন বিহি। বিহি আউয়াল তাই না? আউয়াল। মাফউলুন বিহি আউয়াল, এটা একটা রুলস আউয়াল। ছিল। রুলসটা কি বলুন তো? এই মাফুল একটা রুলস ছিল না? ভুলে গেছি আমরা। অ্যাটাচ আমরা প্রোনাউন। পড়েছিলাম অ্যাটাচ প্রোনাউন যখন ভার্বের সাথে যুক্ত হয় তখন কি হয়? মাফুল। মাফুলুন মাফউলুন বিহি। বিহি। মাফউলুন বিহি হয়। এটা বলে ফেলতে হবে হ্যাঁ, ও জি। এটা আচ্ছা। বলে ফেলতে হবে। তাহলে আল্লাহটা হচ্ছে ফাইল তাই না? জি। ইউআযযিবু ফেল, হু মাফউলুন বিহি, আল্লাহ ফাইল। আল আযাব আল আকবার, এখানে এই দুইটা শব্দ কি? মাউসুফ সিফাত মিলে একসাথে লিখে দিই আমরা, মাউসুফ প্লাস সিফাতুন ইকুয়াল টু মাফউলুন মাফউলুন বিহি বিহি সানিন। সানিন তাই না? মাফউলুন বিহি সানিন। এখন ফেল, ফাইল এবং তার উভয় মাফুল মিলে কি হবে? জুমলাতুন ফেলুন ফি'লিয়া। প্লাস ফাইলুন প্লাস মাফউলানি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন তাই না? এই যে জুমলাতুন ফি'লিয়া। সেন্টেন্স ক্লিয়ার। ইন্না আলাইনা ইয়াবাহুম, ইন্না নিশ্চয়, আলাইনা ইলাইনা আমার নিকটই, আমাদের দিকেই, ইয়াবাহুম তাদের প্রত্যাবর্তন। ইয়াবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন, তাদের ফিরে আসা। এই ফিরে আসা বা প্রত্যাবর্তনটা কার দিকে? আমার দিকেই। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমার কাছেই তাদের হিসাব নিকাশ। আমার আমার উপরই বা আমার কাছেই তাদের কি
হিসাব নিকাশ। তারা যাই কিছু করো আমার কাছেই ফিরে আসতে হবে, এবং তাদের যে হিসাব নিকাশ তাদের সাথে হবে, এটা এই দায়িত্ব আমারই, আমার কাছে এই দায়িত্ব থাকবে। তাহলে এখান থেকে প্রথমে ইন্না, ইন্নার পরিচয় আমরা জানি। ইন্নাটা কি? ও উম, হারফু নাসবিন ওয়া والتوكيد তাওকীদিন। সবাই বলি না, তারপরে এটা অনেক পড়া হয় আমাদের, তাই না? বলার চেষ্টা করি আমরা। ইলাইনা, এই যে ইলাইনা, ইলাইনাটা এটা কি? جار খবর ইন্না যার মুকাদ্দাম, তাই না? যার মাজরুর। খবর যার মাজুর মিলে খবর ইন্না مقدم মুকাদ্দামুন। কেন খবর ইন্না মুকাদ্দাম? শুধু ইন্না যদি না থাকতো তাহলে আমরা ইলাইনাকে কি বলতাম? م- মুতাল্লিক। م- م- না, না, ইন্না নেই, ইন্না নেই, তাহলে মুবতাদা। ইলাইনা এই শব্দটাকে خبر আমরা কি বলতাম? خبر খবর مقدم মুকাদ্দাম বলতাম না? خبر مقدم খবর جي মুকদ্দম, হ্যাঁ। রাইট স্যার, খবর মুকাদ্দাম। এখন ইন্না আসার কারণে এটা কি হয়ে গেল? খবর ইন্না آه، মুকাদ্দাম, अच्छा তাই না? এবং ইয়া বাহুম এইটা মুদাফ মুদাফুন ইলাই মিলে ইসমু ইন্না মুআখার। ইসমু ইন্না মুআখার কেন বোঝা যায়? কারণ ইন্নার ইসিম কি হয়, মারফু হয় নাকি মানসুব হয়? منصوب মানসুব, এখানে ইয়া বাহুম এই শব্দটা কি মানসুব নাকি মাজরুর নাকি মারফু? منصوب মানসুব। মানসুব, তাই না? তাহলে এটা বোঝা গেল যে ইয়া বাহুম, ইয়া বা হুম, এটা খবরু ইন্না মুআখারুন, তাই না? খবর ইন্না মুআখার। এখন ইসমু ইন্না মুকাদ্দাম এবং খবর ইন্না মুআখার মিলে কি হবে? جملة اسمية জুমলাতুন ইসমিয়া। ইসমু ইন্না মুকাদ্দামুন প্লাস খবরু ইন্না مؤخر মুআখারুন ইকুয়াল টু জুমলাতুন اسمية ইসমিয়াতুন, তাই না? এখন কথা হচ্ছে এখানে আমরা প্রশ্ন থাকবে এরকম যে ইলাইনা এটা জার মাজরুর মুতাআল্লিক তো হয় না? মুতাআল্লিক তো আমরা বললাম না, আমরা মুতাআল্লিক অবশ্যই হয়, সব সময় জার মাজরুর মিলে অবশ্যই মুতাআল্লিক হবে। তবে এখানে আমরা মুতাআল্লিকটা উল্লেখ করলাম না, কারণ এটা আমরা বুঝে যাই সহজে, তাই না? কিন্তু জার মাজরুর মুতাআল্লিক হওয়ার পরে সেটা কি হয় সেটা আমরা বুঝলাম, যে জার মাজরুর মুতাআল্লিক হয়ে ইলাইনা যার সাথে মুতাআল্লিক হবে, এই মুতাআল্লিক হয়ে পুরাটা কি হবে? খবর ইন্না মুকাদ্দাম, এবং مقدم ইয়া বা এটা হচ্ছে মুবতাদা মুআখার, তাই না? خبر হ্যাঁ, খবর إن ইসমু ইন্না মুআখার, ইসমু ইন্না মুআখার। তাহলে بسم الله আচ্ছা, ইয়া বা এটা ইসমু ইন্না হবে, আমরা খবর দিতে উস্তাদ, লিখে দিচ্ছি, তাই না? উস্তাদ জি ইলাইনাটা প্লিজ। তো মুবতাদা ভাবছিলাম, কিন্তু মানে ইসমু ইন্না ভাবছিলাম, ইসমু ইন্না হিসাবে আর কি ইলাইনা ভাবছিলাম, কিন্তু এটা খবর মোকদ্দমা, এটা ঠিক নিতে পারলাম না। আচ্ছা, খবর মুকাদ্দাম, আমরা খবর কমন স্ট্রাকচার কি পড়েছিলাম? যে জার মাজরুরের পরে যদি অন্য কোনো নাউন থাকে তখন সেটা কি হয়? জার মাজরুরটাকে কি বলা হয়? خبر مقدم খবর মুকাদ্দাম। আমি ও আরো একটু আচ্ছা, short করে এটা ভুলে বলি। গেছি, হ্যাঁ। হ্যাঁ, মনে পড়ছে এখন আপা? আচ্ছা আচ্ছা, এরকম ছিল একটা অবস্থা। হ্যাঁ। আচ্ছা, এটা আরেকটু বলে দেই। এটা হচ্ছে ইসের পরে, হরফে জারের داري পরে رجل হ্যাঁ, হুম, জার মাজরুরের পরে, যেমন জি, জি। ফিদ্দারি رجل রাজুলুন, এই যে ফিদ্দারি রাজুলুন, এখানে ফিদ্দারিকে কি বলা হবে? খবর خبر মুকাদ্দাম, مقدم খবরে খবর মুকাদ্দাম, রাজুলুন মুবতাদা مبتدأ মুআখার। মুবতাদা মুবতাদা মুআখার। মুআখার। এখন দেখুন তো এটার সাথে পুরা মিললো কিনা? ইলাইনা হুম, ইয়াবাহুম, আচ্ছা আচ্ছা, ঠিক তাই আছে, না? ওই দেখে বলবো, হরফে জার দেখে। হুম। হ্যাঁ রাইট, হারফুল জার আসার কারণে। ওকে, শুক্রিয়া। এখান থেকে তাহলে বুঝতে পারলাম এটা আমরা, এটা যদি বুঝে গিয়ে থাকি তাহলে এরপরেরটা সহজ। এখান থেকে সুম্মা, সুম্মাটা কি? হারফু حرف আত, العطف তাই না? তারপরে ইন্না وهي نصب حرف نصب وتوكيد হারফু নাসবিন ওয়া তাওকীদিন, আলাইনা এটা কি হবে?
যে আবার খাবার। এখন শামসিয়া মুস্তারি আপা বলেন, আলাইনাটা কি? এটা তো কি হবে, এটা খবর মুকদ্দম সেইটা নাকি? খবর ইন্না মুকাদ্দাম, খাবারও হ্যাঁ ইন্না মুকাদ্দাম। হ্যাঁ, খবর না সিমিলার সে মুকদ্দম, হ্যাঁ। আগেরটার মতো, খবর ইন্না মুকাদ্দাম। হুম। হিসাবাহুম এটা কি হবে? এটা মুআক্খার, মুবতাদা خبر মুআক্খার। اسمه إن ইসমু مبتدا ইন্না مؤخر ইসমু ইন্না ইসমু ইন্না। মুআক্খার। মুক্তাদা কেন মুবতাদা বলি এটা মুআক্খার। আমরা আবার? ইসমু ইন্না, তখন তো মুক্তাদা হবে না, তাই না? ইসমু ইন্না মুআখার, ইসমু ইন্না ও আচ্ছা মুআখার। আচ্ছা, হুম। ইসমু খবর ইন্না ইন্না মুকাদ্দাম, ইসমু ইন্না মুআখার। এখন এই দুইটা মিলে কি হবে? জুমলাতুন ইসমিয়াতুন। جملة জুমলাতুন اسمية ইসমিয়া। এখন হারফুল আতফ বিবেচনায় এই জুমলাতুল ইসমিয়া এটা মাতুফ। হচ্ছে মাতুফ এবং পূর্বেরটা মাতুফুন আলাই, তাই না? হুম। মাতুফ মাতুফুন আলাই। এখন এটা সিমিলার, এটা কি আর লিখতে হবে? আর লেখার প্রয়োজন নেই মনে হয়, তাই না? এটা এটা কি হুম। ইলাইনা খবরুন্না মুকাদ্দাম, আলাইনা খবরুন্না মুকাদ্দাম, ইয়াবাহুম এটা ইসমুন্না মুআখার, হিসাবাহুম ইসমুন্না মুআখার। বুঝতে পারলেন? জি জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাকি সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আমরা একটু এই ছোরাটা শেষ করলাম, এই জন্য আমরা একটু আজকে একটু দ্রুত গিয়েছি, বাকি আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। الحمد لله أستاذي। শুক্রিয়া। ওকে, তাহলে মনে হয় আজকে আমরা শেষ করি ইনশাআল্লাহ। উস্তাদ সামনের ক্লাসে আমরা এর পরের উস্তাদ সূরাটা শুরু এখন থেকে কি থার্সডে ক্লাস হবে না ওয়েডনেসডে? ওয়েডনেসডে, আজকে ওয়েডনেসডেতেই তো হবে। থার্সডে। না, ও না, আজকে ওয়েডনেসডে, সরি সরি, আমি মিক্সড রাইট আপ হয়ে গেছি। জি। রাইট রাইট, শুক্রিয়া। ওকে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।